হরি বলো বাবা, জয় রাধে, জয় রাধে। তো ভাই আস্তে আস্তে অনেক দূর চলে আসলো, কিন্তু গুরু ভাইয়ের বাড়ি এখন ওই জায়গায় আছে না ফের অন্য জায়গাত কইছে। তো রাস্তার যদি কোনো লোক দেখা পানই ও জিজ্ঞাসা করনই যে মোর গুরু ভাইয়ের বাড়ি ওই জায়গাচ্ছে না অন্য জায়গায় কইছে। তো আর একটু আগায় যাও, দেখো কোনো লোকের সঙ্গে দেখা হয় না নাই। স্বপ্না আইসো ভাই, আইসো, দেরি করুন না, আইসো আইসো। এই তো ওটা তো পারুসু খুঁজে কোন লোক আছে কি না, যাও যাও, লোকজন দেখা যায়, দেরি করে যাবো না। কিরকম লোক রে ভাই, এত বড় চওড়া রাস্তা আর এইভাবে গায়ের উপর আসিয়া পড়বা হবে? আরে ওই ভাই, হ্যাঁ তোকেই কইছো, তোকে এত বড় চওড়া রাস্তা, তুই কি ভগবান তো কোনো চোখ দেয় নাই যে গায়ের উপর আসিয়া না এইভাবে পড়বা হবে? কেন কি হল, কি হল, কি হইল? হ্যাঁ তুই গায়ের উপর আসিয়া পড়লো কেন? ও লোকটা লম্বা চড়া করে কথা, লম্বা চড়া কথা। হ্যাঁ কথা অত রাস্তা আনছে, দেখা পাচ্ছি বুড়া লোক চলে যাচ্ছে, আর থাকার তোমরা দিলেন আমাকে। কিন্তু মুই তো মোর সাইড ধরে যাবা চাইস নু, কিন্তু তুই কিভাবে চলে আসলো মোর সাইডটা? তোর সাইড ধরে তুই যাচ্ছিস, মোর সঙ্গে থাকার লিগে করে তার লাগে। আচ্ছা ভাই, তর্ক করলে মানে অনেক দূর তর্ক না করে, আচ্ছা কয়েক তো তোক তুমি কোনোদিন দেখো নাই? থামো তো, থামো তো। আর আমরা এরকম লোক কোনোদিন দেখি নাই। কিরকম দেখিস না? এরকম দেখি নাই, না একটু সুট লোক। ও এরকম পোশাক পরা মানুষ তুই দেখিস না? না। তাহলে তুই কিরকম মানুষ দেখিস? আমার আছে লুঙ্গি পিন্দা, বড় পাঞ্জাবি, মাথার টুপি, এরকম লোক তো আমরাও দেখি নাই। তোমার তিনা? হ্যাঁ আমার কিনা, মানে লুঙ্গি পরা, টুপি পরা, হ্যাঁ মাথার টুপি, আর এই লাল বসন পরা মানুষ তুই দেখিস না? দেখি নাই আমরা। আচ্ছা তুই আসছি কে দূর থেকে? আমি ওইটা কইবা হবে। হ্যাঁ তোকে তুমি চিনো নাই, দেখো নাই কোনোদিন? বুঝা পারেন নাই? না বুঝা পাওনি? ওই পাখা ছিল, ওই পাখায়। ওই পাকায় মানে ভালো করে প্রকাশ করে কয়েক না রে ভাই। কেন লোকে ভাই? আচ্ছা তোমরা কিছু বুঝা পাচ্ছেন যে ওই পাকায় ওই পাকায় মানেটা কি? ও তাহলে বুঝা পানি তোমরা? না বুঝা পাওনি রে ভাই। আমরা বাংলায় ছিল বাংলাদেশ। বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ থেকে তুই কি এই পারা আসলো? এই তো খালি দাদা পারে, খালি বর্ডারে পারে হলে আসছুকে হিতু দেখেছো, তাই তো ধাক্কা লাগিল দাদা। তাইলে তুই বর্ডার মানে নুকা হেনে পার হইছি? হ্যাঁ লুকায় পারুন। ওই বর্ডারের সৈনিকরা তো দেখা পায়নি? দেখা পাইলো না, কি কইলো মুই তো খালি ধীরে ধীরে পার হইছি, খালি কি করা যাবে আর। তাহলে তার মানে তুই আইজে আসলো? এই তো খালি এই মাত্র দাদা। ওই জন্য কহছি যে এরকম বসন করা মানুষ তুই দেখিস না 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 না, ওই জন্য কইলো আর কি, আমার কি আছে লুঙ্গি পিন্দা, পাঞ্জাবি পুরা, মাথার টুপি সাদা সাদা। তবে শোন ভাই, এটা হচ্ছে ভারত। এই ভারত যেহেতু তুই আসছি, তাহলে এইরকম বসন পরা অনেক রকম মানে মানুষ তুই দেখবো এই ভারত। হ্যাঁ, কেউ লাল বসন পরা, আচ্ছা 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 কেউ গেরুয়া বসন পরা, আচ্ছা। কেউ ফের সাদা বসন পরা। মানে সাধু গুরু গুরু বৈষ্ণবের এই বসন পোশাক এরকমই হয়। তাহলে তোমরা কি সাধু মানুষ? দেখে তোর কি মনে হয়? যে তোমরা যেরকম কথাটা কইলে নাকি ওই হিসেবে তো বুঝাতে তোমরা তো সাধু দা। হ্যাঁ ভাই, মুই একটা সাধু। সাধু মানুষ? হ্যাঁ সাধু মানুষ। যাক ভালোই হয়েছে, ফির সাধু মানুষ, ধর্ম মানুষ, ধর্ম করে আমরা তো ওরে হাত পামুক ধরবে, উপায় নেই আর। আচ্ছা ভাই, হ্যাঁ তোর নামটা কি কত শুনো? ও বোন, নামটা নামটা ছোট্ট কিন্তু আমার, ফির আচ্ছা ছোট কিরকম? আর কি কইম, নামটা আমার হচ্ছে পচকটা কামার। ওহো, মানে তোর নাম পচকটা, পচকটা কামার, আর তোর ব্যবসা হচ্ছে মানে ওই কামারগিরি, কামারগিরি, মানে কর্মকার টাইটেল। কর্মকার কর্মকার। আচ্ছা ভাই, তুই যে ভারত আইছি, তো বর্তমানে তুই কে দূর থাকবো বলে চিন্তা ভাবনা কইছি? দাদা তোমরা ঠিক কোথায় কইলে, এই ভারতের মুখ কে চিনে আর কে বা মুখ আশ্রয় দিবে, সেজন্য কইল সাধুদা ওই কি শুনিব দুঃখের কথা রে ওমর সাধুদা, মুইকা আমারটা বড় দুঃখিয়া। কোন কথা বলছি রে ভাই, বড় দুঃখিয়া?
আমারটা বড় দুঃখিয়া। আমার ভাই শুনে দাদা মরে কথা আচ্ছা মুইকা মাট আসিনু বলাই রে হ্যাঁ তুই পালাই আসছিস আরে ও ও বর্ষা দুদা দয়া করিয়া না জায়গা দেব বসিবা আসলে নাকি মুইকা মাটা বড় দুঃখিয়া। ভাই ও। শুনে দাদা মরে কথা মুইকা মাটাই আসিনু বলাই রে আচ্ছা আচ্ছা আরে ও বর্ষা দুদা দয়া করিয়া না জায়গা দেব বসিবা কতটা ভাই মুইকা মাটা বড় ও ভাই ও, ও, ও। আসলে চালাতে পারছি না। কি কইলো ভাই মুই কামাটা যে বড় দুঃখিয়া সারুদা দয়া করে যদি একটু আশ্রয় দিস তবে খুবই ভালো হয় সারুদা। ওঠ ভাই ওঠ কোনো আশ্রয়হীন মানুষক আশ্রয় দেওয়া তো মানুষের কর্তব্য এই কথা পূর্বপুরুষটা কইছে সারুদা। তো মুই তো একটা সাধু ব্যক্তি মানুষ আজ যদি মুই আশ্রয়হীনক আশ্রয় না দু তাহলে তো মোর সাধু নামের বদনাম হয়ে যাবে রে ভাই তবে শোন ভাই তুই যে বাংলাদেশ থেকে আসছি তুই কি একলাই আসছি না আর কেউ তোর সঙ্গে আসছে সারুদা না মোর পরিবার আমরা চারটা মানুষ। চারজন মানুষ হ্যাঁ সারুদা। তবে বাকি মানুষ লাগ তুমি দেখা পাচ্ছ নি সারুদা মুই নতুন মানুষ ওই পুলিশ প্রশাসনের জন্য ওই যে সামনে একটা বট গাছ আছে হ্যাঁ ওই বট গাছের নিচে মোর বেটা বেটি এবং মোর বউও বসা রাখিস। কচকটা ভাই এই শীতের দিনত তুই ওই বটবৃক্ষের নিচত তোর পরিবারটা বসায় রাখিস এছাড়া যে উপায় নেই সারুদা। তা শোন ভাই শোন যেহেতু তোর সঙ্গে মোর দেখা সাক্ষাৎ হয়ে গেল তা আগে তোর পরিবারটাকে মোর ঠিনা নিয়ে আয় তারপর তোর পরিবারটাকে মুই দেখিয়ে নে চিন্তা ভাবনা করে দেখি যে তোকে আশ্রয় দেওয়া যায় না নাই যায় যা তোর পরিবারটাকে নিয়ে আয় ঠিক আছে সারুদা মুই দেখা নিয়ে আসছি। পূর্ণিমা চন্দন আমাক ছাড়ি একলা আসিবা হবে এত বাবা। লোকটা কে আনবে আমরা বাবা ধরিটা ভারী করছে আর তোর মা তোর মা মনে পিছাতে আসছে আদি সাধু মানুষ যা যা বড় বাবা বড় কে এটা বড় বাবা ভক্তি দিবা হবে তো ঠিক আছে নোকে না তো আচ্ছাই চালাক তোমাকে হ্যাঁ হরে কৃষ্ণ মা ভালো থাকো ভালো থাকো কোথায় বেগ বস্তালা মোর ঘাটটা চড়াই দিয়া নোকে না দুতুর করে একলা একলা হরি বল বাবা ভালো থাকো বাবা ভালো কেন নোকে না তোমরা হ্যাঁ এত শুল্কুটু কেনাতে পচকটা ভাই সাধুদা দুইজন মানুষ দেখা পানু আরেকজন মানুষ কই হ্যাঁ এটা মোর বেটা এটা বেটি। ও এটা বেটা তোর হ্যাঁ হ্যাঁ ওটা তোর বেটি এটা বেটি। তবে তোমরা তিনজন হলেন আরেকজন মানুষ হ্যাঁ আচ্ছা স্বপ্না কি আদি একটা লোকের দেখা পাইছি লোকটা খুবই ভালো লোকটা ভালো তো মরবে কি যাই ভক্তি দে কয়েক দাদা আমাকে দয়া করে আশ্রয় দাও। ওই টাকাটা কুবা হবে হ্যাঁ হাত পা ধরে কয়েক দা কয়েক যাকে তাকে এলা হাত পা ধরিবে যাম দেখি। ওই তানে মুখ বাংলাদেশ টাকা ইন্ডিয়া ডাললেন মানুষের এলাম
গোটায় দেশটার হাত পালা ধরবে রাও। আরে ওই সাধু ব্যক্তি মানুষ, আরে কয়টা মাস থাকবো তারপর তো আমার বস্তা আমরা করবো। কোন ব্যক্তি কোন ব্যক্তি? সাধু মানুষ, সাধু মানুষ। সাধু? হ্যাঁ, যা 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 যা, যা। আচ্ছা সাধুদা আমার তাহলে ভক্তি নাও। ও তোমরা ভক্তি করবেন। জয় রাধে জয়। হরি বল হরি বল হরি বল। আদে সাধুদা কইছি তে আমরা তো এটা দেশ নয়। হ্যাঁ হ্যাঁ কাউকে চিনিও না, কাউকে জানিও না। আচ্ছা দুঙ্গা আমার ছোয়া আর আমার দুইটা মানুষ। তে যদি এঙ্গা দয়া করে আর কি তোমার আশ্রম দেঙ্গা আশ্রয় দেন। তে ভালো হয়। আশ্রয় আশ্রয় আশ্রয়। যে রকমই রূপ সেই রকমই যৌবন। আরে আমাক যদি মুই আশ্রয় না দু তাইলে মোর সাধু ব্যক্তি মানুষটার কলঙ্ক হয়ে যাবে। আমাক তো মুখ থাকবাই দিবাই হবে। সাধুদা আচ্ছা তোমার নামটা কি শুনি? ও আমার নাম? হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে স্বপ্না। ও তোমার নাম স্বপ্না? শয়নে স্বপনে সব সময় দেখবো তোমাক, মানে সব সময়ের জন্য তোমাকে আশ্রয় দিব, এটাই কইছি আর কি। আদে কইছি যে তোমার বাড়ির ঘর কয়টা তালি? ও আমার শুনো, আমার বাড়ি ঘর বলতে আমার একটা আশ্রম ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা পাচ্ছেন আমরা সাধু ব্যক্তি মানুষ। হ্যাঁ, তো ওই আশ্রমটা মাত্র 2টা ঘর। তোমার আশ্রম দুইটা ঘর ছে? হ্যাঁ, একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক। আচ্ছা। আর দক্ষিণ পাকায় একটা পাক করা ঘর, আর উত্তর পাকায় যেলা ছোট ছোট ঘর দেখা পাবেন ওইলা ঠাকুর মানে ওইলা সেবা টেবা দিবা লাগে আর কি। আচ্ছা আচ্ছা। তো কইছি কি হ্যাঁ যদি কিছু মনে না করেন, হ্যাঁ তোমার যেহেতু দুইটা ঘর, হ্যাঁ একটা ঘর যদি আমাকে দেন তাহলে ছোয়া দুঙ্গা আমার ঘরটা থাকলো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটাই কুবা চাইছি। ছোয়া 2টা ঘরটা থাকবে আর তোমরা কে থাকবেন? আর আমরা দন দুটা নোকে না হয় বারান্দাখানেতে থাকবো। আচ্ছা পচকটা ভাই। সাধুদা আচ্ছা ওইটা তোমার কায় হবে? ওইটা? হ্যাঁ মানে দেখে মনে হচ্ছে শিমলের গাছত পদ্ম ফুল ফুটিছে। ওইটা আমার স্বামী। স্বামী 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 মানে ভাতার ভাতার। হ্যাঁ, তোমার দেখিয়ে মনে হয় না? আমার দেখে তো কিরকম মনে হচ্ছে, ওই জন্য কই না শিমলের গাছত পদ্ম ফুল ফুটিছে নাকি। দেখিছেন গে সাধুটা চিনা পাইছে, আমাকে দেখিয়ে না বাপ বেটির মতন মনে হচ্ছে না? আচ্ছা তোমরা ওর কিরকম মানে বউ আর কি ওইটা শুনবা চাচ্ছ? এলাও বিশ্বাস করিয়া পারে না তেমনি ওর বউ। এই সাধুদা আরে শোনো, কথায় কহে না যে মাসে 2টা পক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে কামারটা ছেড়ে নাই, হ্যাঁ কামারটার হচ্ছে মুই দ্বিতীয় পক্ষ। মানে আমরাও শাস্ত্র দেখেছি যে মাসে 2টা পক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, কিন্তু মানুষের যে ফের এরকম 1 পক্ষ 2 পক্ষ থাকে এইটা আমরা কোনোদিন শাস্ত্র খুঁজে পাই তার মানে বুঝা নাই পান নাই পাই। আদে আমাদের কামারটা ছেনা নাই। হ্যাঁ 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 আগিলা বউটা মানে বোর কি আমার হ্যাঁ মানে যেটা আমার সতীন ছিল, তে সতীনটা মারা যাওয়ার পর হ্যাঁ। ছুয়া দুঙ্গা মানে ছুয়াং আছে এঙ্গা ছুয়া। আচ্ছা আদি বিটিঙ্গা বেটিং না বিটিঙ্গা আগিলা পক্ষের। আগিলা পক্ষের। তে ছুয়াঙ্গা ফের কে মানুষ করবে, কে দেখাশোনা করবে? হ্যাঁ 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 নিজা নিজে সমারের সংসার ছুয়াঙ্গা প্রতিপালন করিবার লাগিয়া তারপর ফের আমাকে আবার বিয়া করে আর কি। ও ওই জন্য তোমরা দ্বিতীয় পক্ষ। ওই জন্য আমরা হচ্ছে দ্বিতীয় পক্ষ। আচ্ছা পচকটা ভাই, সাধুদা তো ছোয়ালার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরে খাওয়া দাওয়া করে নাই। সাধুদা হ্যাঁ হ্যাঁ আজ গত 3 দিন হচ্ছে। তো শোন ভাই পচকটা, তোর যে পরিবারটা মুই দেখনু, হ্যাঁ সাধুদা বিশেষ করে তোর ওই যে দ্বিতীয় পক্ষের স্ত্রী, তো এর রূপ যৌবন দেখে নে মোর মনটা খুব মানে দয়া হয়। সাধুদা মোর যে বউ না হ্যাঁ। কোনখান কাজে তো কারণ নাই, সব কাজ করে পারে। সব কাজ করবো। আরে কহদি এটা কথা কহদি, মাঝে মধ্যে বাইক যদি শুধিয়ে থাকো তোমার মুখ পিটিত করে নিয়ে বেড়ান। হ্যাঁ নিগাও তো কি করবো। আচ্ছা পচকটা ভাই, সাধুদা তাহলে শোন, এর না দেরি না করে মুই কিন্তু যাবা চাইস নু মোর ছোট বেলকার গুরু ভাইয়ের বাড়ি। ও তোমার গুরু ভাই ছে ফের। হ্যাঁ তো চলো, এর না দেরি না করে মোর আশ্রমটা চলো, তোমাক আশ্রমটা দেখাশোনা দায়িত্ব দিয়ে নে, তারপরে মুই গুরু ভাইয়ের বাড়ি যাও। ঠিক আছে সাধুদা ঠিক আছে। কোচি তোমরা আমার আশ্রমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবা পারবেন তো? আরে সাধুদা হ্যাঁ
মুই থাকিতে কোনো তোমাক চিন্তাই নি করবে হবে এলা মুই চলে আইছু না আশ্রমটা যত দায় দায়িত্ব কাজ করব মুই একলাই সামলাই নি আচ্ছা আর একটা কথা, হ্যাঁ কহ আমার আশ্রমটা কিন্তু 100 জনের উপর শিষ্য ভক্ত, আচ্ছা তে কে কখন আসবে যাবে, তো তোমরা যে মোর আশ্রমটা যাবেন, হ্যাঁ তোমরা কি কানত ফুক টুক নিছেন, আর কি কয়েছে কি মানে দীক্ষা মন্ত্র নিছেন? কি কই মেলা আরে এলা বলে কি কই মালাখান ঢাকায় যাচ্ছেন দেখাও দেখাও সাধুদা হ্যাঁ। ওই আর কি দিছিল আর কি ও তার মানে দীক্ষা মন্ত্র তোমার হয়ে গেছে? মানে আমাক যখন বাড়ি দানে বেহায় আনে আনে না নাই হ্যাঁ। তখন এদের কি কইছিল অধিকারী লাদেছে হ্যাঁ হ্যাঁ অধিকারী। অধিকারী লাদে কান মন্ত্র দিছিল ঠিক আছে, হিন্দু শাস্ত্রে কহে যদি একবার দীক্ষা মন্ত্র হয়ে যায় কোথায় তো তাহলে দীক্ষা মন্ত্র নেওয়ার আর দরকার নাই। আচ্ছা, আচ্ছা, সাধু। তবে শিক্ষা মন্ত্র কিন্তু অনেকবার নেওয়া যায়। আচ্ছা তে পারলে তোমাকে আমরা না হয় শিক্ষায় দিয়ে দিব। নিম নিম আসনো যখন তোমার আশ্রয়ে যখন থাকমোকে নাই গে তাহলে নিম শিক্ষা মন্ত্রটা আচ্ছা মা পূর্ণিমা, তুই মোর ওই আশ্রমটার ফুল টুল আনিয়ে দিবা পারবো তোমায় ঠাকুর সেবার জন্য? অবশ্যই পারি। আর বাবা চন্দন, তোক দেখে কিন্তু একটা নাঠুয়া নাঠুয়া মনে হচ্ছে বাবা। তো আশ্রমের কারো সঙ্গে তুই ঝগড়াঝাটি মারামারি করবো নি তো বাবা? না 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 বড় বাবা মুই করো না ওলা ভালো মুই তাইলে আইসো চট করে চলো, তোমাকে আশ্রমটার দায়িত্ব দিয়ে না মুই মোর গুরু ভাইয়ের বাড়ি চলিয়ে যাম। ঠিক আছে সাধুদা তাহলে চলো তোমরা 6 লাখ ধরে আগাও আমরা জিনিসপত্র নিয়ে যাই। তোমরা আসুক আর না আসুক তোমরা আগে চলে আই। ঠিক আছে চলো 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 হটা চলো আবেটা হাতুড়িটা হাতুড়িটা আদরটা বইয়াত্রা টিকবো পারে নিগবা বলে পারবি না দোনো ভাই বোন নিয়ে ধরো বড় ভাই নাউডি না বিগড় নাউডি না যাও 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 চলো চলো আই বেটি নিগা লে নিগা এক ঘটলাই নিগা মুই তো তলতি আনু ধতপত ধতপত করিয়া নিগা আই চলো নুক না বেট কেন চুকলা খোলা খোলা হইল গে তোমার গে আই দিবে এনং শান্তার মতন ডুকরোস করে উঠেছে ভাই। তোক তোক তো না করে বাংলাদেশ কইনু হ্যাঁ তে বিদেশ যাচ্ছি একটা চাল চলন ভালো করে কথা কইস কি কইলে রে তুই কৃষ্ণ পক্ষ শুক্লা পক্ষ আর মুই তৃতীয় পক্ষটা তিন ডডান না ওনং ডডান না বাপ রে বাপ ওটা শুনে চাইলো ওই তানে তোমরা বাংলাদেশ থেকে মুখ ভারতে টানলেন তোমার কথা মতন চলে নিতে ও হরে বাপ তা ওইটা তোকে শুনে চাইলো তা মুই তৃতীয় পক্ষ আর আগের বউটা মারা গেছে সবারে বইছা মারা যায় যাবাই পারে তা ওটা খুব সাধুটা চিনা পাইছে কইছে তো বাপ বেটির মতন করছি বলি তাহলে খারাপ বসায় বেয়া হয় না বসায় বেয়া হয় না হ্যাঁ সেই বলে এরকম মুই কেন গেলা ইয়ং গেছি নাকি চা হইছে হইছে অনং মোরা চোখলা কন্ট্রোল নাও ওই তারে তো আসবে চাইছে হ্যাঁ এলা ইতিনা বাংলাদেশ টাকা ইন্ডিয়া দানি এলা নানা চাই ধইছে নাকি ওই তারে আসবে চাইছে পাল দেখ মিলে ঘরে বাড়ি রাখি না কইবা হবে দ্বিতীয় পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্লা পক্ষ দেখু তো ছেচাই ফেল না যাই দ্বিতীয় বেহা কইছে ওই না বুঝে জ্বালা খান কিরকম বেছর জ্বালা তে মুই কপাল যখন দ্বিতীয় বেহা ছিল তে কি করা যাবে এক ধরে সংসার করছু আর কি দেখা যাক সাধু আসল